যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় মোট 7টি বিধানসভার যেটা জানা যাচ্ছে যে ইভিএম সেগুলো সুরক্ষিত রয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে পুরো বিষয়টি রাখা হয়েছে, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু ইভিএম গুলো সুরক্ষিত। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দেখলেই বোঝা যাচ্ছে যে যেখানে ইভিএম রয়েছে সেই ইভিএম ঢোকানোর পরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের একদিকে শাটার এবং একদিকে গেট দুটোই কিন্তু বন্ধ করা আছে, তালাবন্ধ। তারপরে দেখা যাচ্ছে যে এখানে বেশ কয়েকজন সেন্ট্রাল ফোর্সের জওয়ান তারা সেখানে প্রথম ধাপে এই যে ত্রিস্তরীয় বলছি প্রথম স্তরে তারা নিরাপত্তা দিচ্ছেন এবং নিরাপত্তা যেখানে তারা দিচ্ছেন বাইরে এই যে গেট শুধুমাত্র তাদের লোকরা বা যারা এখানে আই কার্ড দেখে আসবেন তাদের এখানে বিভিন্ন রকম লজিস্টিক সাপোর্টের জন্য তাদেরকে এখান থেকে ঢোকানো বা বেরোনোর পারমিশন রয়েছে। এবং তারপরে এই প্রথম স্তরের পরে দ্বিতীয় স্তরে সেখানে আমরা দেখছি রাজ্য পুলিশের কিন্তু আর্ম পুলিশ তারা এখানে রয়েছেন এবং এই জায়গা তৃতীয় স্তরের ছবিটা এবার তোমাকে দেখাবো যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে এই যে কোল্যাপসেবল গেট রয়েছে এই কোল্যাপসেবল গেটের বাইরে চলে আসলে সেখানেও দুজন আর্ম পুলিশ কলকাতা পুলিশে তাদেরকে দেখছি, অর্থাৎ তৃতীয় স্তর। এরপর যেটা এবার দেখা যাচ্ছে যে বাইরে এই সিসি ক্যামেরার যে ফুটেজ দেখা যায় এরকম দুটি স্ক্রিন লাগানো রয়েছে, যে স্ক্রিনে সুবীর রায় আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য এই যে মোট যে সাতটি যে বিধানসভা কেন্দ্রের যে ইভিএমগুলো গতকাল যেখানে নির্বাচন হয়েছে সেই 7টি কেন্দ্রের মধ্যে কাশীপুর, বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, মানিকতলা এছাড়াও চৌরঙ্গি এবং এন্টালি এই যে 7টি বিধানসভা কেন্দ্রের যে ইভিএমগুলো সুরক্ষিত অবস্থায় রয়েছে সেগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে, যাতে কোনো রকমভাবে ট্যাম্পারিং বা কোনো রকমভাবে কোনো অভিযোগ উঠলে এই সিসি ক্যামেরায় সমস্ত বিষয় দেখা যাবে। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল যাতে দলের যারা প্রতিনিধিরা বা যারা দলের কর্মী সমর্থক তারা কিন্তু দলের তরফ থেকে এখানে চেয়ার নিয়ে কয়েকজন নির্দিষ্ট করে কয়েকজন তারা এখানে বসতে পারবেন, রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিনিধিরাও এখানে থাকতে পারবেন এবং সেই অনুযায়ী তারা থাকছেনও। যেমন তৃণমূল কংগ্রেসের কয়েকজনকে আমরা দেখছি যে তারা রাতভর এখানে নজরদারিতে রয়েছেন এবং অন্যদিকে কলকাতা পুলিশের আর্ম পুলিশ থেকে একেবারে স্ট্রং রুমের সামনেটায় আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের জওয়ান প্রথম স্তরে অর্থাৎ ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলয় তার প্রথম স্তরে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরাও কিন্তু রয়েছে। অর্থাৎ 4 তারিখে এই ইভিএমগুলো ঠিক পাশের যে স্পেস আছে সেখান থেকে ক্ষুদিরাম অনুশীলন থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গণনা হবে। তার আগে কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই রাখা হয়েছে।